কেমন হবে যদি হাইড্রোলিক প্রেসের নিচে এই রেল লাইনের পাতটিকে রাখা হয়? এই হাইড্রোলিক প্রেস কি রেল লাইনের পাতকে ভাঙতে পারবে? এই কোকের ক্যান কোন লিকুইডে ডুবানো হয়েছে যাতে এই কোকের ক্যানটি পলিথিনে পরিণত হয়ে গেছে? তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের জন্য পৃথিবীর এমন কিছু এক্সপেরিমেন্ট নিয়ে এসেছি যেগুলো হয়তো আপনি আজকের প্রথমে কোনোদিনই দেখেননি। তো বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওতে অনেক বেশি মজা হতে চলেছে। তো চলুন স্টার্ট করি আজকে আমাদের এই ভিডিওটি। নাম্বার 9 আছে বোলিং বল ভার্সেস 60,000 PSI ওয়াটার জেট। গাইস, আপনারা কি কখনো ভেবে দেখেছেন 60,000 PSI ওয়াটার জেট যে কোনো বস্তুর জন্য কতটা ক্ষতিকর হতে পারে? এই পানির প্রেসার এতটাই বেশি হয় যে এটার নিচে রাখা শক্ত থেকে শক্ত বস্তু এটি সহজেই কেটে ফেলতে পারে। যেমন এই বোলিং বলটি দেখুন, এই বোলিং বলের উপরে 60,000 PSI ওয়াটার জেট দিয়ে স্প্রে করা হচ্ছে এবং এই 60,000 PSI পানি কিভাবে বোলিং বলটিকে কেটে ফেলতেছে। এই পানির প্রেসার এতটাই বেশি হয় যে এটি যে কোনো বস্তুকে সহজেই কেটে ফেলতে পারে। যেমন এখানে দেখুন, এই পানির প্রেসার এই বোলিং বলটিকে কিভাবে দুভাগ করে ফেলেছে। আপনারা তো জানেনই একটি বোলিং বল কতটা শক্ত হয় এবং কতটা শক্তভাবে এই বোলিং বলকে তৈরি করা হয়, যা এই পানির প্রেসার সহজেই কেটে ফেললো। নাম্বার 8 আছে লাভা ভার্সেস এয়ারপ্লেন গ্লাস। এরোপ্লেনের জানালা আপনি কখনো না কখনো তো দেখেই থাকবেন। আপনি কি জানেন একটি এরোপ্লেনের উইন্ডো কতটা স্ট্রং হয়ে থাকে? তো চলুন দেখি এই উইন্ডোর উপরে যদি গরম লাভা ঢেলে দেওয়া যায় তাহলে কি হবে। এই এক্সপেরিমেন্ট করেছে সুপারকট ইউটিউব চ্যানেল। এই এক্সপেরিমেন্টটি করার জন্য সর্বপ্রথম এরোপ্লেনের একটি উইন্ডো নেওয়া হয় এবং উইন্ডোকে এইভাবে রাখা হয়। এইভাবে রাখার পর এটাতে গরম লাভা ঢেলে দেওয়া হয়। গরম লাভা ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ পর যখন এটা দেখা হয় তখন শুধু উইন্ডোর উপরের কাজটি গলে গিয়েছিল, কিন্তু ভিতরের কাজটি এতই শক্ত হয় যে এই গরম লাভা এটার কিছুই করতে পারে না। এর মানে তো আপনারা বুঝতেই পারতেছেন যে এরোপ্লেনের জানালা কতটা শক্ত হয় যে গরম লাভাও এটার কিছুই করতে পারে না। নাম্বার 6 রাবার ব্যান্ড ভার্সেস কার। আপনারা কি কখনো রাবার ব্যান্ডের শক্তি দেখেছেন? আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে অনেকগুলো রাবার ব্যান্ড যদি একটি কারে লাগিয়ে দেওয়া হয় তাহলে সেই কারটির কি অবস্থা হতে পারে? এই এক্সপেরিমেন্টটি করেছে ইটস মিমিক্স ইউটিউব চ্যানেল। এই এক্সপেরিমেন্টটি করার জন্য এনারা সর্বপ্রথম একটি কার নেয় এবং তারপর এই কারের মধ্যে মোটা মোটা রাবার ব্যান্ড লাগাতে থাকে। ধীরে ধীরে এই রাবার ব্যান্ডগুলোর প্রেসার এতটাই বেশি হয়ে যায় যে এই কার এটি সহ্যই করতে পারেনি এবং মধ্যখান থেকে এটি বাঁকা হয়ে যায়। এমন ভাবে বাঁকা হয়ে যায় যে দেখতে মনে হয় এটা কোনো ক্যানের বোতল, কোনো কার নয়। এই এক্সপেরিমেন্টটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানান। নাম্বার 5 হিউম্যান বডি ভার্সেস এয়ারপ্লেন ইঞ্জিন। বন্ধুরা, এয়ারপ্লেন ইঞ্জিন কতটা ফাস্ট এবং কতটা শক্তিশালী হয় বেশিরভাগ মানুষের তো জানাই আছে। কি হবে যদি একটি এয়ারপ্লেন ইঞ্জিনের ভিতর দিয়ে মানুষ চড়ে যায়? আমাদের সকলে জানাই আছে ওনার মৃত্যু তো নিশ্চিত। এই ইঞ্জিনের ভিতরে যাওয়ার পর তার বডি কিভাবে কেটে যাবে এই 3D ভিডিওতে আপনারা দেখতে পারেন। সেই মানুষটি বডি পার্ট এতটাই ছোট ছোট টুকরো হয়ে যাবে যে সেটি গণনাই করা যাবে না। মানুষটি কাটার পর তার কাটা অংশগুলো সামনের দিক থেকে বের হয়ে যায়। আমাদের ভিতরে অনেক মানুষ মনে করে যে কোনো ব্যক্তি যদি এরোপ্লেনের ইঞ্জিনের ভিতরে চলে যায় তারপরে সেটি কাটার পর হয়তো এরোপ্লেনের ইঞ্জিনের পিছন দিক দিয়ে বের হবে, কিন্তু এটা হয় না, কারণ এরোপ্লেনের ভিতরে অনেকগুলো পাখা থাকে যার জন্য এটি পিছন দিক থেকে বের হতে পারে না। নাম্বার 4 আছে পেপার কাটার মেশিন ভার্সেস কোকোনাট। বন্ধুরা, আপনারা হয়তো আপনাদের লাইফেও কখনো ভাবেননি যে একটি পেপার দিয়ে একটি নারকেল কাটা যেতে পারে। এই এক্সপেরিমেন্টটি করার জন্য আপনাদের সর্বপ্রথম দুটি পেপার নিয়ে একসাথে জোড়া লাগিয়ে নিতে হবে এবং এটি গোল করে কেটে নিতে হবে। গোল করে কাটার পর যখন এই পেপারকে আপনি মেশিনে লাগাবেন তখন এটা দিয়ে আপনি যে কোনো কিছু কাটতে পারবেন। যেমন দেখুন এই পেপারটি দিয়ে কিভাবে একটি নারকেল ইজিলি কাটা যাচ্ছে। গাইস, এই ধরনের এক্সপেরিমেন্টের ব্যাপারে আপনি কি কখনো ভেবে দেখেছেন বা করার চেষ্টা করেছেন? যদি ভেবে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নাম্বার 3 আছে শিল্ডার মেশিন ভার্সেস হ্যামার। বন্ধুরা, শিল্ডার মেশিন তো যে কোনো জিনিসকেই কেটে ফেলতে পারে, ভেঙে ফেলতে পারে। কি হবে যদি একটি হ্যামারকে এই শিল্ডার মেশিনে ডালা হয়? এই এক্সপেরিমেন্টটি করার জন্য একটি চলন্ত শিল্ডার মেশিনে একটি হাতুড়ি দিয়ে দেওয়া হয়, কিন্তু এই শিল্ডার মেশিন অনেক কষ্ট করার পরও এই হাতুড়িকে কিছুই করতে পারে না। অনেক সময় পর যখন এই শিল্ডার মেশিন থেকে হাতুড়িকে বের করা হয় তখন দেখা যায় হাতুড়ির গায়ে শুধু কিছু নিশান তৈরি করতে পারে, এছাড়াও এই হাতুড়ির তেমন কিছুই ক্ষতি করতে পারে না এই শিল্ডার মেশিন। নাম্বার 2 আছে এরো ভার্সেস ফ্যান। গাইস, এই এক্সপেরিমেন্টটি করেন হাউ রেডিকুলাস ইউটিউব চ্যানেল। এই এক্সপেরিমেন্ট করার জন্য এক পাশে একটি লাইনে অনেকগুলো ফ্যান লাগিয়ে দেওয়া হয় এবং তার অপোজিট সাইড থেকে তীর ছোড়া হয় এবং বিস্ময়কর ভাবে একজন ব্যক্তি তীর ছোড়েন এবং একটি ফ্যানও না লেগে তীরটি অপোজিট সাইডে নিশানায় গিয়ে তাক করেন। এই ব্যক্তির আগে অনেকেই এই ফ্যানগুলোর মধ্য দিয়ে তীর ছোড়ে, কিন্তু কোনো না কোনো ফ্যানে এদের তীরটি আটকে যায়, কিন্তু একজনের তীরটি অপোজিট সাইডে গিয়ে দেওয়ালকে নিশানা করে।
এখন কথা বলি নাম্বার 1 এক্সপেরিমেন্টের ব্যাপারে। নাম্বার 1 ড্রাই ক্লিনার ভার্সেস অ্যালুমিনিয়াম। ড্রাই ক্লিনার অনেক বেশি হট লিকুইড হয়ে থাকে, যেটার ভিতরে যদি আপনি অ্যালুমিনিয়াম ফয়েলকে দেন তাহলে সেই অ্যালুমিনিয়াম ফয়েলগুলোকে এই ড্রাই ক্লিনার পুড়িয়ে ফেলেন। এমনই ভাবে যদি আপনি একটি কোকের ক্যান নেন এবং এই কোনটিকে এমন ভাবে পরিষ্কার করে নেন, তারপরে যদি একটি পাত্রে রেখে সেই পাত্রে ড্রাই ক্লিনার ঢেলে দেন এবং এই ক্যানের বোতলটিকে 45 মিনিটের জন্য সেই ড্রাই ক্লিনারে রেখে দেন। 45 মিনিট যদি আপনারা এই কোকের ক্যানটিকে ড্রাই ক্লিনারে রেখে দেন, তখন উঠানোর পর আপনারা দেখবেন এই কোকের ক্যানটি এইরকম পলিথিনের মতো হয়ে গেছে, যেটা আপনি এখন এই ভিডিওতে দেখতেই পারতেছেন। তো বন্ধুরা, এই সবগুলো এক্সপেরিমেন্টের ভিতরে আপনার কোনটি সবচেয়ে বেস্ট লেগেছে এবং এই এক্সপেরিমেন্টের ভিতরে কোনটি কি আপনি আপনার ঘরে ট্রাই করেছেন? কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।